Vocabulary plays an important role in spoken English. স্পোকেন ইংলিশ অর্থাৎ ইংলিশে কথা বলার ক্ষেত্রে কিন্তু ওয়ার্ড ভীষণই ইম্পর্টেন্ট একটা রোল প্লে করে। তো সেটা কেন সেটা জানতে হলে ইউ হ্যাভ টু ওয়াচ দিস ভিডিও টিল এন্ড। হ্যালো এভরিওয়ান, দিস ইজ বর্ণালী হিয়ার এন্ড ইউ আর ওয়াচিং মি ইন বর্ণালী ক্লাসরুম। তো দেখো, উইদাউট ওয়ার্ড উই কান্ট স্পিক এনিথিং। সেই কারণে আমরা কোন ধরনের সিচুয়েশনে কি কি ওয়ার্ড ব্যবহার করতে পারি আজকের ক্লাসে আমরা সেটাই শিখবো। তো দেখো, সিচুয়েশন ওয়াইজ যদি আমরা ওয়ার্ডগুলোকে জেনে রাখি তাহলে পরে কিন্তু তোমার সেটা মেমোরাইজ করতেও অনেকটা সুবিধা হবে, এবং কোন সিচুয়েশনে কি ধরনের ওয়ার্ড ইউজ করবে সেটা অলরেডি তোমার কাছে গ্যাদার হয়ে থাকবে, তোমার ভোকাবুলারি ইনক্রিজ হবে। তো আমার কথা শুনে বুঝতেই পেরেছো, আওয়ার টুডেস ক্লাস ইজ গোইং টু বি বেসড অন ভোকাবুলারি। তো চলো শুরু করা যাক। তো লেটস গেট স্টার্টেড। তো আওয়ার ফার্স্ট ওয়ার্ড ইজ কারেন্টলি, অর্থাৎ নিজের পরিচয় ও ব্যক্তিগত তথ্য। যখন কোনো ব্যক্তিগত তথ্য বা নিজের পরিচয় দেওয়া হবে তখন আমরা কি কি ধরনের ওয়ার্ড ব্যবহার করব এবং সেগুলোর মানে কি, চলো দেখে নেওয়া যাক। কারেন্টলি, কারেন্টলি মানে হচ্ছে বর্তমানে। কারেন্টলি বা প্রেজেন্টলি যেটাই বলো না কেন সেটা হচ্ছে বর্তমানে। কারেন্টলি বা প্রেজেন্টলি এটার মানে হচ্ছে বর্তমানে। নেক্সট, অকুপেশন। অকুপেশনের মানে হচ্ছে পেশা, তোমার প্রফেশন। সো অকুপেশন দ্যাট ইজ পেশা, প্রফেশন। নেক্সট, হবিস। হবিস মানে হচ্ছে শখ। হবিস, হবিসের মানে হচ্ছে শখ। নেক্সট, ইন্টারেস্ট। ইন্টারেস্ট মানে হচ্ছে আগ্রহ, মানে আমি কোনো কিছু করতে ইন্টারেস্টেড। সো আই এম ইন্টারেস্টেড টু ডু দিস। সো ইন্টারেস্ট এটার মানে হচ্ছে আগ্রহ। আই এম ইন্টারেস্টেড মানে আমি আগ্রহী। নেক্সট, ব্যাকগ্রাউন্ড। ব্যাকগ্রাউন্ডের মানে হচ্ছে পটভূমি। ব্যাকগ্রাউন্ড, পটভূমি। এক্সপিরিয়েন্স, এক্সপিরিয়েন্সের মানে অভিজ্ঞতা। নেক্সট, গোল। গোল মানে লক্ষ্য। যেমন যদি আমি বলি হোয়াট ইজ ইউর ফিউচার গোল, মানে তোমার এইম কি, তোমার লক্ষ্য কি। সো GOAL, গোল মানে হচ্ছে লক্ষ্য। সো হোয়াট ইজ ইউর ফিউচার গোল। নেক্সট, অ্যাচিভমেন্ট। অ্যাচিভমেন্ট মানে হচ্ছে অর্জন। তো হোয়াট ইজ ইউর অ্যাচিভমেন্ট বা হোয়াট ডু ইউ ওয়ান্ট টু অ্যাচিভ, মানে তুমি কি অ্যাচিভ করতে চাও, তুমি কি অর্জন করতে চাও। নেক্সট, স্কিলস। স্কিলস মানে হচ্ছে দক্ষতা। স্কিলস মানে হচ্ছে দক্ষতা। তো এই ধরনের ওয়ার্ড গুলো হচ্ছে নর্মালি যখন তুমি কারোরকে নিজের পরিচয় দেবে বা ব্যক্তিগত তথ্য দিতে চাইবে সেই ক্ষেত্রে কিন্তু এই ওয়ার্ড গুলো আমরা বেশি ইউজ করে থাকি। নেক্সট পেজে দেখা যাক কি রিলেটেড ওয়ার্ড রয়েছে। নেক্সট পেজে রয়েছে দৈনন্দিন জীবন ও রুটিন, অর্থাৎ আমরা ডেইলি যে সমস্ত ওয়ার্ড গুলো বেশি ব্যবহার করে থাকি আমি সেই সমস্ত ওয়ার্ড গুলো সিলেক্ট করেছি। তো সেই ওয়ার্ড গুলোর মধ্যে থেকে বেশ কিছু ওয়ার্ড আমরা দেখে নেব। যেমন ডেইলি রুটিন। ডেইলি রুটিন মানে হচ্ছে দৈনন্দিন রুটিন। ডেইলি রুটিন মানে হচ্ছে দৈনন্দিন রুটিন। নেক্সট, উইকডে। উইকডেজ মানে হচ্ছে সপ্তাহের দিন। উইকডেজ, এবার উইকডেজ যখন তুমি বলবে তখনই অবশ্যই উইকেন্ড কথাটাও এসে যাবে, উইকেন্ড ওয়ার্ডটাও এসে যাবে। তো উইকডেজ মানে সপ্তাহের দিন অ্যান্ড উইকেন্ড মানে হচ্ছে সাপ্তাহিক ছুটি। উইকেন্ড মানে সাপ্তাহিক ছুটি। নেক্সট, লেজার টাইম। লেজার টাইম মানে হচ্ছে ফ্রি টাইম। লেজার টাইম মানে অবসর সময় বা ফ্রি টাইম। ফ্রি টাইম এটাকে আমরা বলবো লেজার টাইম। নেক্সট, কমিউট। কমিউট মানে হচ্ছে যাতায়াত। নর্মালি আমরা জানি গো মানে কোথাও যাওয়া। সো কমিউট মানে হচ্ছে তুমি ট্রেনে করে ধরো কোথাও যাচ্ছ, তো সেটাকে আমরা বলবো কমিউট। কমিউট মানে হচ্ছে যাতায়াত করা। নেক্সট ওয়ার্ডটা ভীষণই ইম্পর্টেন্ট ওয়ার্ড এবং ভীষণই পরিচিত ওয়ার্ড, দ্যাট ইজ রেসপন্সিবিলিটিস। রেসপন্সিবিলিটিস মানে হচ্ছে দায়িত্ব। রেসপন্সিবিলিটিস, রেসপন্সিবিলিটিস এর মানে হচ্ছে দায়িত্ব। নেক্সট, কোর্স। কোর্স, কোর্স মানে হচ্ছে গৃহকর্ম। গৃহে যে সমস্ত হাউসহোল্ড থাকে, যে সমস্ত কাজকর্ম থাকে সেগুলোকে আমরা কোর্স বলবো। প্রোডাক্টিভ। প্রোডাক্টিভ মানে ফলপ্রসূ। প্রোডাক্টিভ, আই ডোন্ট নো ইটস গোয়িং টু বি প্রোডাক্টিভ অর নট, আমি জানি না এটা ফলপ্রসূ হবে কি না। তো প্রোডাক্টিভ মানে হচ্ছে ফলপ্রসূ। নেক্সট, নেক্সট হচ্ছে শখ ও আগ্রহ রিলেটেড ওয়ার্ড। মানে ধরো ফার্স্টে শখ বললে একটাই ওয়ার্ড আছে সেটা হচ্ছে হবি। সো হবি, হবি মানে হচ্ছে শখ। হবি মানে শখ। হোয়াট ইজ ইয়োর হবি, মানে তোমার শখ কি। প্যাশন। প্যাশন মানে হচ্ছে উৎসাহ বা কোনো কিছু করার জন্য যে জুনুন সেটাকে আমরা বলবো প্যাশন।
প্যাশন মানে হচ্ছে উৎসাহ বা কোনো কিছু করার জন্য ভীষণই একটা ইন্টারেস্ট বলবো না, মানে একটা আহ কাজের প্রতি ভীষণই আগ্রহ, সেটাকে আমরা বলবো প্যাশন। নেক্সট ইন্টারেস্ট। ইন্টারেস্ট মানে হচ্ছে আগ্রহ। আই এম ইন্টারেস্টেড টু স্টাডি, মানে আমি এটা পড়তে আরো বেশি আগ্রহী, এটা নিয়ে পড়াশোনা করতে আগ্রহী। নেক্সট রিডিং। রিডিং মানে হচ্ছে পড়া। রিডিং এর মানে হচ্ছে পড়া। ট্রাভেলিং। ট্রাভেলিং হচ্ছে ভ্রমণ করা, অর্থাৎ এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া, কোথাও ঘুরতে যাওয়া, সেই ক্ষেত্রে আমরা ট্রাভেলিং ওয়ার্ডটা ব্যবহার করতে পারি। নেক্সট হবি, মানে ট্রাভেলিং, কারোর কারোর ট্রাভেলিং হবি হয়েও থাকে, সো ট্রাভেলিং। নেক্সট গার্ডেনিং। গার্ডেনিং মানে হচ্ছে বাগান করা, এটা ভীষণই সুন্দর একটা হবি, বাগান করা, গার্ডেনিং। নেক্সট ফটোগ্রাফি। ফটোগ্রাফি মানে এটাও একটা ভীষণই আলাদা ধরনের একটা হবি। ফটোগ্রাফি, যারা অন্য অন্য জায়গায় বিভিন্ন জায়গায় ঘুরে ফটো তুলতে ভালোবাসেন, সো ফটোগ্রাফি। নেক্সট স্পোর্টস। স্পোর্টস মানে হচ্ছে ক্রীড়া বা খেলা, যাই বলো না কেন, দ্যাট ইজ স্পোর্টস। স্পোর্টস মানে হচ্ছে খেলা। নেক্সট দেখো, নেক্সট কি রয়েছে। নেক্সট হচ্ছে ভবিষ্যৎ পরিকল্পনা। ভবিষ্যৎ পরিকল্পনা অর্থাৎ ফিউচার প্ল্যানের ক্ষেত্রে কি কি ধরনের ওয়ার্ড আমরা ব্যবহার করে থাকি। ফিউচার প্ল্যান, দ্যাট ইজ ভবিষ্যৎ পরিকল্পনা। ফিউচার প্ল্যানস মানেই হচ্ছে ভবিষ্যৎ পরিকল্পনা। নেক্সট কেরিয়ার। কেরিয়ার। নেক্সট গোলস। গোলস মানেও কিন্তু লক্ষ্য, মানে এই। অ্যাম্বিশনস। অ্যাম্বিশনস মানে হচ্ছে উচ্চাকাঙ্ক্ষা। সো হোয়াট ইজ ইউর অ্যাম্বিশন, মানে তোমার, মানে একটু যেটা গোল তার থেকে উপরে কোনো কিছু চাওয়া, তোমার যেটা তোমার পাওয়া তার থেকে উপরে কোনো কিছু চাওয়া, দ্যাট ইজ অ্যাম্বিশন। সো অ্যাম্বিশনস মানে উচ্চাকাঙ্ক্ষা। স্টাডি অ্যাব্রড, বিদেশে পড়াশোনা। স্টাডি অ্যাব্রড মানে হচ্ছে বিদেশে পড়াশোনা করা। নেক্সট প্রফেশনাল গ্রোথ। প্রফেশনাল গ্রোথ মানে পেশাগত বৃদ্ধি। প্রফেশনাল গ্রোথ, প্রফেশনাল মানে হচ্ছে পেশা, পেশা রিলেটেড কোনো কিছু প্রফেশনাল, অ্যান্ড গ্রোথ মানে হচ্ছে বৃদ্ধি। প্রফেশনাল গ্রোথ, পেশাগত বৃদ্ধি। নেক্সট লং টার্ম, শর্ট টার্ম। লং টার্ম মানে হচ্ছে দীর্ঘমেয়াদী, শর্ট টার্ম মানে হচ্ছে স্বল্প মেয়াদী, মানে অনেক দীর্ঘ সময়ের জন্য এবং স্বল্প সময়ের জন্য, দ্যাট ইজ লং টার্ম, শর্ট টার্ম, দীর্ঘমেয়াদী অ্যান্ড স্বল্প মেয়াদী। নেক্সট ভ্রমণ এবং অভিজ্ঞতা। ভ্রমণ অভিজ্ঞতা। ভ্রমণ অভিজ্ঞতা রিলেটেড যে সমস্ত ওয়ার্ড গুলো হয় সেগুলো হচ্ছে মেমোরেবল ট্রিপ। আমরা বলতে পারি ইট ওয়াজ আ মেমোরেবল ট্রিপ, মানে এটা সত্যি আমাদের জন্য ভীষণই স্মরণীয় একটা যাত্রা ছিল। সো ইট ওয়াজ আ মেমোরেবল ট্রিপ। সো ইট ওয়াজ আ মেমোরেবল ট্রিপ। সো স্মরণীয় ভ্রমণ। নেক্সট ডেস্টিনেশন। ডেস্টিনেশন মানে হচ্ছে গন্তব্য। ডেস্টিনেশন, গন্তব্য। নেক্সট জার্নি। জার্নি মানে হচ্ছে যাত্রা। জার্নি। জার্নি মানে হচ্ছে যাত্রা। এক্সপ্লোর। এক্সপ্লোর মানে হচ্ছে অন্বেষণ করা। আই ওয়ান্ট টু এক্সপ্লোর দিস প্লেস, মানে এই জায়গাটাকে আমি জাস্ট আরো বেশি জানতে চাই এই জায়গাটা সম্পর্কে। এক্সপ্লোর, অন্বেষণ করা। অ্যাডভেঞ্চার। অ্যাডভেঞ্চার মানে হচ্ছে অভিযান। অ্যাডভেঞ্চার, অভিযান। এক্সপিরিয়েন্স। হোয়াট ইজ ইউর এক্সপিরিয়েন্স, তো তোমার এক্সপিরিয়েন্স কি। সো এক্সপিরিয়েন্স মানে অভিজ্ঞতা। সাইট সিইং। সাইট সিইং, দর্শনীয় স্থান। দর্শনীয় স্থান, সাইট সিইং। কালচারাল। কালচারাল মানে সাংস্কৃতিক। কালচারাল, সাংস্কৃতিক। তো শুধুমাত্র কালচারাল এই ওয়ার্ডটা কিন্তু শুধুমাত্র আমরা ভ্রমণ রিলেটেডই বলবো না। কালচারাল কিন্তু দৈনন্দিন ব্যবহৃত একটা ভীষণই ইম্পর্টেন্ট ওয়ার্ড। যেমন আমরা বলি না কালচারাল প্রোগ্রাম, দ্যাট ইজ সাংস্কৃতিক অনুষ্ঠান। সো কালচারাল মানে হচ্ছে সাংস্কৃতিক। আমি জাস্ট তোমায় বলবো এই ওয়ার্ড গুলো দিয়ে রোজ সেন্টেন্স বানাও, জাস্ট ট্রাই টু মেক সেন্টেন্সেস। তো তুমি যত বেশি ওয়ার্ড গুলো দিয়ে সেন্টেন্স বানাবে তত বেশি এই ওয়ার্ড গুলোর সাথে হ্যাবিচুয়েটেড হয়ে যাবে। So if you like this video, then press the like button to get more videos. Follow me and do subscribe my channel.